চলো আজ তোমাদের সাথে আমার লাইফে ঘটে যাওয়া যে কঠিনতম জার্নি সেটাই শেয়ার করে নিচ্ছি। আজ হয়তো আমি খুব ভালো করেই বলছি, কিন্তু সেই সময়টা এত ভালো মন মানসিকতা বা এত সুন্দর করে বলার মতন সময়টা আমার ছিল না, বা সিচুয়েশনে আমি ছিলাম না। তো তোমরা যাকে শুয়ে থাকতে দেখছো তিনি হলেন আমার মা। মা এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে আমরা ধারণা করতে পারিনি। প্রথমে তো ভেবেছিলাম মায়ের রোদ গরম লেগে শরীর খারাপ হয়েছে। মা বলছিল মায়ের বারবার পায়খানা হচ্ছে, সাথে একটু বমি হচ্ছে। আমরা বাড়িতে সেই রকমই চিকিৎসা করি। ডক্টর বলল মায়ের ডায়রিয়া হয়েছে, তাই মাকে ডায়রিয়ার ওষুধ, ইঞ্জেকশন, সেলাইন সব কিছুই দেওয়া হয়। তারপর দেখি মায়ের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। আমার আর ভালো লাগছিল না, মনের ভেতরটা কেমন যেন করছিল। বাবাকে বললাম তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। সঙ্গে সঙ্গে মাকে হাসপাতালে অ্যাডমিট করলাম। হাসপাতালে নিয়ে এসে জানতে পারি মায়ের রক্ত আমাশা আর বমি হয়েছে। সবার আশেপাশ দিয়ে সবার কাছে শুনি এই জিনিসটা নাকি খুব খারাপ। বুকের ভেতরটা আমার কেমন যেন করে ওঠে, কিন্তু কি করব, কারোর সামনে কিচ্ছু বলতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, কিছু জানাতে পারছি না। আমি যদি এইভাবে ভেঙে পড়ি আমাকে দেখে তো সবাই ভেঙে পড়বে, বাবা, মা, আমার হাজবেন্ড, কারণ তারা আমার কাছ দিয়ে শক্তি পায়। আমার বাবা হাই প্রেশারের মানুষ, তাকেও আমি কিছু বলতে পারছি না, কারণ তারও যদি টেনশনের প্রেশার বেড়ে যায়, আবার যদি কিছু একটা হয়, আমি কোন দিক সামলাবো। নিজের মনের ভেতরে, বুকের ভেতরে সব কিছু চেপে রেখে আমি চাইছি আমার মাকে কিভাবে ঠিক করা যায়। আমার মাকে দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো মায়ের অবস্থা কতটাই খারাপ। সে এতবার বাথরুম পায়খানা যেতে যেতে অসাড় হয়ে পড়েছে, তার আর কোনো শক্তি নেই। সে শুধু অজ্ঞানের মতন ঘুমোচ্ছে। সে অজ্ঞান অবস্থাতেই বেশি ছিল, কোনো হুঁশ ছিল না। সে সে আমাকে চিনতে পর্যন্ত পারছিল না। এটা যে আমার কাছে কি, আমি তোমাদের কাউকে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু এখানে আমিও ভেঙে পড়েছি, কিন্তু ভেঙে পড়লে তো হবে না, নিজেকে স্ট্রং রেখে সব কিছুর মোকাবেলা করতে হবে। তাই নিজে একটু সুস্থ থাকার জন্য, জানি কিছু ঢুকবে না পেটে, তবুও এই যে শুকনো মুড়ি খেয়ে নিচ্ছিলাম। এবার তোমরা ভাববে যে মায়ের এত শরীর খারাপ তার মধ্যেও ভিডিও করেছে, কেমন মেয়ে রে বাবা। বলছি শোনো, আমি চেয়েছিলাম এই মুহূর্তটাকে ধরে রাখতে। আমি তো জানতাম আমি জিতবো, আমি আমার মাকে ঠিক ভালো করে নিয়ে আসবো। কিন্তু এই মুহূর্তটা যাতে আমি ক্যামেরা বন্দি করে রাখি, এই সময়গুলো দেখবো আর শিখবো যে কখনোই ভেঙে পড়লে হবে না। নিজেকে শক্ত রেখে সব সমস্যার সম্মুখীন হতে হবে, তাহলেই তো সমস্যা থেকে বেরিয়ে আসবো। মায়ের সাথে সাথে থেকে ওই হাসপাতালের গন্ধে, ওই মানুষগুলোকে দেখে, রুগীগুলোর সাথে থেকে আমারও অবস্থা খারাপ হয়ে পড়ে। কিন্তু আমি বাড়ির কাউকে বলতে পারছি না, কারণ আমি যদি বাড়িতে জানাই তারা বলবে আমার বাড়ি চলে আসতে। আর মায়ের সাথে থাকার মতো কেউ নেই, একমাত্র আমার কাকিমাই ছিল। কিন্তু ভাই রয়েছে বাড়িতে 3টে, বাবা, কাকু, তাদের দেখাশোনাও তো কাউকে করতে হবে। কাকিমা সারাদিন বাড়িতে থাকতো। দুপুর 4টে বা বিকেল 5টার সময় কাকিমা যখন মায়ের কাছে আসতো, তখন মাকে কাকিমার কাছে রেখে আমি বাড়ি আসতাম স্নান করতে, খেতে। বাদ বাকি পুরো সময়টা আমি মায়ের সাথেই থাকতাম। সন্ধে 8টার দিকে কি 7টার দিকে আমি মায়ের কাছে যেতাম, পরের দিন বিকেল 5টা অবধি মায়ের কাছে থাকতাম। তারপরে আবার আসতাম বাড়িতে। এই করে 4-5টা দিন আমার হাসপাতালে কেটে যায়। তোমরা হয়তো দেখে আমাকে বুঝতে পারবে আমার অবস্থা কেমন। কিন্তু আমার যে শরীর খারাপ করছে সেটা আমি কাউকে বলিনি, কারণ আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি আমাকে নিয়ে যা চিন্তা করে, ওরা বলতো গুড্ডি কিছু করো, তুমি থেকো না ওখানে, তুমি চলে এসো। কিন্তু আমি চলে আসলে আমার মায়ের কাছে থাকবে কে, আমার মতো করে মাকে দেখবে কে, এটা ভেবেই আমি কাউকে কিছু বলিনি। দিনের পর দিন কেটে যায়, মনের ভেতরে শুধু একটাই আশা, মা কবে ভালো হয়ে উঠবে, মা কি করলে সুস্থ হয়ে উঠবে। এই ডক্টর, সেই ডক্টর, এই নার্স, সেই নার্স, সবাইকে গিয়ে জিজ্ঞেস করছি কি ওষুধ দিব, কি করলে মা ভালো হবে। তারপর মাকে দেখলেন ডক্টর অরবিন্দ্র পাত্র। তিনি এত ভালো ডক্টর কি বলবো। তিনি এর আগেও মাকে দেখেছে, মায়ের টাইফয়েড হয়েছিল, তখনও তিনি মায়ের চিকিৎসা করেছিলেন। সেই তিনি মাকে দেখে বললেন যে ভয়ের কিছু নেই। যেহেতু আমি প্রচণ্ড নার্ভাস হয়ে গেছিলাম, ডক্টরের সাথে ঠিকমতো কথা বলতে পারছিলাম না, তো তখন সেই ডক্টর দেখে বললেন যে তুই ভয় পাস না, তোর মায়ের সেরম কিছু হয়নি, তোর মা আগের থেকে অনেক ভালো আছে।
আস্তে আস্তে তোর মা আরও ভালো হয়ে উঠবে। এই ওষুধগুলো লিখে দিলাম, সেগুলো নিয়ে এসে খাওয়া আর এই ইঞ্জেকশানগুলো দে। তারপরে আমার মনে এলো একটা স্বস্তি। তারপরে এই যে আমি বাড়ি এলাম, বাড়ি এসে আমার এতটাই মাথা ব্যথা করছিল যে আমি কি বলবো। কোনো রকমে একটু কিছু মা জোর করে খাওয়ালো, খাওয়ানোর পর একটু শুয়েছিলাম, কিন্তু ঘুমোতে তো আর পারিনি মাথা ব্যথার কারণে। তাই একটু মায়ের সাথে গল্প করে নিচ্ছিলাম, কারণ আমি জানি আবার কিছুক্ষণ পর আমাকে মায়ের কাছে যেতে হবে। বাড়ি আসলেও মনটা আমার মায়ের কাছেই পড়ে থাকতো। কখন ভাবতাম যে মা বাড়ি আসবে, মাকে নিয়ে বাড়ি আসবো। ফের পরের দিন রাতে ডক্টর আসে মাকে দেখতে, দেখে বলে মায়ের নাকি ছুটি, কালকেই মাকে বাড়ি নিয়ে যেতে পারবো। তাই দেখো আমি কতটা খুশি হয়ে পড়েছি, আজ মাকে বাড়ি নিয়ে চলে এসেছি। মা আজ অনেকটাই সুস্থ, তোমরা নিজেই দেখে নাও মা কতটা সুস্থ। তো আমার এই জার্নিটা তোমাদের কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে জানিয়ে যেও।